ওমা এবার বলুন তো যমুনার তীরে গোপীরা উঠলে কি লাগবে? হ্যাঁ গোপীরে জলকেলি করেছে তো, গোপীরা জলকেলি হয়ে গেছে, সমাপ্ত হয়েছে। এবার যমুনার তীরে উঠবে কি লাগবে? বসন লাগবে। ওমা ব্রজগোপীরা সকলে উঠে পড়েছে যমুনার তীরে। যমুনার তীরে উঠে যায় সখী সখী চল 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 চল। হ্যাঁ সখী আমাদের বসনগুলো খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? আর তুই পাচ্ছি না? ওমা কেউ বসন খুঁজে পাচ্ছে না, বসনগুলো গেল কোথায়? এদের মধ্যে একজন বলে সখী আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করেছে। ওমা জিজ্ঞাসা করো তো কে চুরি করেছে? ওমা বসনগুলো কে চুরি করেছে? বলে চুরি যদি করবে কে চুরি করবে? এই মার্কেটে একজনের প্রচুর নাম আছে। হ্যাঁ ও মাইরা এই মার্কেটে একজনের চোর নামে খুব নাম আছে। এসব কি জানিস না? আরে ওই যে চোরের শিরোমণি কৃষ্ণ, এছাড়া কারোর কাজ না। ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা ব্রজগোপীরা এদিক ওদিক খুঁজছে। এখন হঠাৎ খুঁজতে খুঁজতে যমুনার জলের উপরে একটা দৃশ্য ভেসে এই যে গোবিন্দ কি দোলাচ্ছিল? চরণ দোলাচ্ছিল। ওই চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলের উপরে। এদিক দিক পানে চাইতে চাইতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল ওই দেখ যা ভেবেছে। ছি 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 মায়ের একটু মন দিতে হবে। গোবিন্দ তো পুরুষ মানুষ, গোপীদের অঙ্গে বসন নেই। যমুনার তীরের উপর দিয়ে প্রাণ গোবিন্দকে দেখে একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে একটা হাত উপরে তুলে দিয়েছে। ছি 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 চোরের শিরোমণি কৃষ্ণ সকল ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেলে তবু তোমার স্বাদ মিলল না, আমাদের বসন চুরি করেছো। ও মায়েরা তখন প্রাণ গোবিন্দ ডালের উপর দিয়ে বলছো একটাও বসন হবে না, দেব না। এই দেখো আমাদের বসন আমাদের দেবে না। বলে তা বললে কি আর হয় গো? এখন তো তোমাদের বললে চলবে না। 1 মাস কাল ধরে কাত্তায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে পাবে। আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? মামি। মামি হবে। আমি যদি স্বামী হই তোমরা কে হবে? ব্রজগোপীরা বলে বলল তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব। কি বলছেন মাইনা মাইনা? এইবার প্রাণ গোবিন্দ বলছে তাহলে আমি যদি স্বামী হলাম তোমরা যদি আমার স্ত্রী হলে তাহলে স্বামীর কাছে স্ত্রীর লজ্জা আছে। সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে 16 আনা ঢেকে রেখেছ, আগে 16 আনা দাও তারপরে বসন দেবে। শাস্ত্রে বললেন মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যদি জ্ঞানের চেতনা। ওমা একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে। হে গোবিন্দ সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখো? সংসারে কর্ম করতে করতে ওমা সারাদিন তাকে ডাকার সময় পাই না। এত সুন্দর কমিটির বাবুরা মধুময় বৃন্দাবন তৈরি করেছেন, এত সুন্দর হরিভাষণ করেছেন। এই জায়গায় কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, এখানে কোনো সংসার নেই, এখানে কোনো সন্তান নেই, এখানে কোনো স্বামী নেই, কারোর চিন্তা নেই। দেহগুলো প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে হে গোবিন্দ সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, কেন আমার বলে ধরে রাখবে? যেই না সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করলেন প্রাণ গোবিন্দ ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে গোপীদের হাতে দিল। গোপীরা কি করলো মা? বসনগুলো পরিধান করলো। বসনগুলো পরিধান করে গোবিন্দের কাছে বললেন আমার মনের বাসনা পূরণ করো। গোবিন্দ বললেন আজ হবে না, এরপরে একটা তিথি আসবে, যে তিথিটার নাম হবে শারদীয়ার পূর্ণিমা রজনী। সেই শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। নিতাই ভক্তমণ্ডলী ভগবতী মায়েরা সুন্দর পদাবলী আস্বাদন করবো। রাসের যে পদটা না গাইলে রাস বলে মনে হয় না। মন দিয়ে শুনুন কি বলছে। ভগবান হাতে নিয়েছে মোহন মুরলী, ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ভগবানের মনে পড়ে গেছে গোপীদের কথা, কথা দেওয়া। যেই মনে পড়লো বেলা করলো না। চন্দ্র
কুসুম যেখান থেকে আসে উঠছে না পিছন দিয়ে কি একটা বিশ্রী গন্ধ আসছে পিছন দিয়ে গন্ধ আসছে হ্যাঁ এই দিকের মায়েরা পাচ্ছেন গন্ধ পাচ্ছ না সামনের মায়েরা কোনো গন্ধ পাচ্ছ না এদিকেও পাচ্ছ না সর্বনাশ তাহলে আর বেকার বেকার গাওয়ার দরকার নেই শুধু ভজন গিয়া চলে যায় দাদা ধর আর একবার শোনো শারদ চন্দ্র এইবার পেয়েছেন মায়েরা কিসের গন্ধ হ্যাঁ কি ঘুম পেলে কিছু করার নেই ঘুমের সময় দোষ নেই তোমাদের মাতাল বলছে কিছু বলবে না মাতাল বলছে দেখেছেন তো প্রত্যেকটা সংসারে একটা করে নারদ থাকে জানো তো মানে নারদ মানে বোঝো এর কথা ওর কাছে ওর কথা তার কাছে তা আমার সংসারে এই একটা জিনিস জুটেছে আমি ওদের মাতাল বলেছি ঝগড়া বাঁধানোর ওস্তাদ না আচ্ছা তোমরা বলো আমি ওদের মাতাল বলেছি এ ব্যাটা দেখেছো তো কি বদমাইশ দেখেছো মাইরা আচ্ছা মাইরা পদকর্তা আজকে মাতাল কাকে বলছে ভ্রমরকে হ্যাঁ মাতাল ভ্রমর গুনগুন করে মত্ত হয়েছে ভ্রমরকে দেখে মনে হচ্ছে যে মাতাল হয়ে গেছে তবে কিসে মাতাল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে শুনুন কিসে মাতাল কৃষ্ণ প্রেমে মাতাল কৃষ্ণ নামে মাতাল চারিপাশে ঘুরে ঘুরে গান করে আর ফুলগুলো কি করে ও মাইরা ভ্রমর যেই যাচ্ছে না আর ফুলগুলো কি করেছে মাথাগুলো নুয়ে দিয়ে নানা ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না তখন ভ্রমর বলে এই যে ছুটে আসেনি তোমরা যদি আমাদের মধু পান করি নাও ভ্রমর আমরা ঝরে মাটিতে পড়ে যাব আর ঝরে যদি একবার মাটিতে পড়ে যাই তাহলে কি হবে জানো কি হবে আমরা গোবিন্দ সেবায় কেউ লাগব লাগো গোবিন্দ সেবায় লাগব লাগো আমরা গোবিন্দ সেবায় লাগব
গোবিন্দ সেবায় লাগবো না গো আমরা ফুটে যদি আমার ঝরে পড়ে যায় রাধা গোবিন্দ সেবায় লাগবো ফুটে যদি পরে যায় মধু যদি পান করে নাও গো ঝরে আমরা পড়ে যাব মধু যদি পান করে না গো আর ফুটে আমরা ঝরে পড়ে যাব মধু পান করে না গো আমরা গোবিন্দ সেবায় লাগবো গোবিন্দ সেবায় লাগবো না গো তখন ভ্রমর বলে শোনো যাতে মাতাল হতে পারি কিন্তু তালে ঠিক আজ আমি তোমাদের মধুপান করতে আসিনি কেন এসেছো বলে তোমাদের ফোটাতে এসেছি যাদের ফোটার সময় হয়েছে তারা ফুটেছে আর যাদের ফোটার সময় হয়নি তারাও ফুটবে তাই ভগবান আমার দেখলো বৃন্দাবনে ফুল ফুটছে তাই কি করলো হেরা তোরাতি ওই ছনমাতি এই রাত রাত্রি ওই ছনমাতি হেরা তোরাতি ওই ছনমাতি এই রাত রাত্রি ওই ছনমাতি শ্যামা মোহন রাধারে মাতৃ তাই আমার শ্যামা মোহন রাধারে মাতৃ ওই রাস মনে মদনে ভর্তি রে বলে মদন মোহন আমার মদনে মাতল মদন মোহন আমার মদনে ভর্তিল মদন মোহন আমার মদনে মাতল মদন মোহন আমার মদনে ভর্তি ওই গ্রামে দেবে রহম চূর্ণ করে মদন মোহন আমার মদনে মাতল কম দেবের অহংকার চূর্ণ করে মদন মোহন আমার মদনে ভর্তিল যারা রাসা সাজাতে আসবেন রাসা সাজনে পাঁচজন চলে আসুন আচ্ছা এদিকে স্বামীরা একটু দুটো হাত তুলে আমার সাথে বলো বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি হরি নামে একবারে বলো না নিতে হবে তো হ্যাঁ হবে তাহলে দুটো হাত তোলো হরি নামে একবারে বলো না কৃষ্ণ নাম একবার বলো না দাঁড়াও দাঁড়াও এই হরি নাম জপ বিরাট এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয়া বিরাট এই হরি নাম জপয়া বিরাট এই নাম জীবনের সাধনা হরি নাম হরি নাম হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয়া বিরাট এই নাম জীবনের সাধনা পৃথিবীতে সব কিছু রবে
একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু রবে একদিন চলে যেতে হবে পৃথিবীতে সব কিছু রবে একদিন তুমি চলে যাবে তাই সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর বাড়ি সুন্দর নারী সঙ্গের সাথী কেউ যাবে না হরিনাম কৃষ্ণ নাম হরিনাম জীবন কৃষ্ণ নাম জীবন এই হরিনাম জপয়মিরা এই নাম জীবনের সাধনা হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপে অবিরাম এই হরি নাম জপে অবিরাম এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা বসো বসো আমার ভগবান যেই না দেখলো বৃন্দাবনে এসে গেলাম আর বিলম্ব না করে হাতে ছিল মোহন মুরলী অধরে ধারণ করলো আর যেই না ধারণ করলো ওমা মুরলীটা বেজে উঠলো কেমন ভাবে বাজলো মা আহা মুরলী কো গান পঞ্চমতা মুরলী কো গান পঞ্চমতা মুরলী কো গান পঞ্চমতা মুরলী কো গান পঞ্চমতা কুলবতীর চিত্ত চরণী রে আবার কুলবতীর চিত্ত চরণী মুরলী গান পঞ্চমতা মুরলী কো গান পঞ্চমতা আর কুলবতীর চিত্ত চরণী রে ফুলবতী চিত চরণী রে বেবাজে বাঁশি বৃন্দাবনে ওই বৃন্দাবনে বাঁশি বেজে উঠি বাঁশি বেজে উঠে যেই না বাঁশি বেজে উঠিল শোনাত 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 গতি প্রেম হিরতি শোনত শোনত বাবা আজ প্রেম হিরতি মনহি মনহি আপন সবিরে অরে বনহে বনহে অপর সতীরে কি বাতাহি চলল যাই বালক আহি চলল আহি বলক বাতাহি চলল যাই বালক আহি চলত যাই বলক আহা মুরলী কপাল লালনী রে মুরলী কপাল হরি আরে মুরলী কপাল লালনী রে মুরলী কপাল হরি আর মুরলী কো তারা ধেয়ে চলিল মুরলী কো তারা ধেয়ে চলিল আহারে 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 বলে সেদিন চন্দ্র নেবে গোবন্ধ সেদিন চন্দ্র নেবে গোবন্ধ আবার বেগে ধাওত
চেলি অচল বচন রসদ চেলি গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে আহারে 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 মন প্রাণে তারা সপে দিয়েছে মন প্রাণে তারা সপে দিয়েছে বলে মন প্রাণ তারা সপে দিয়েছে মন প্রাণ তারা সপে দিয়েছে গোবিন্দ তোমার গোলাম মন প্রাণ তারা সপে দিয়েছে গোবিন্দ তোমার হলাম শরণে এই মিনতি গোবিন্দ তোমার গোলাম চরণে এই বিরতি গোবিন্দ তোমার গোলাম ওই চরণে এই বিরতি গোবিন্দ তোমার গোলাম ওই চরণে এই বিরতি গোবিন্দ তোমার গোলাম বলে গোবিন্দ তোমার হলাম বলে আরে সখী সনে রূপের কথা কইতেছিল বসি হরিবল হরিবল হইতে ছিল বসে আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি ঈশ্বরের রূপের কথা হইতে ছিল বসে হেন কালে বৃন্দাবনে কালে বৃন্দাবন হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি সখী সনের রূপের কথা হইতেছিল বসি সবাই করতালি দিয়ে রাধারানীর শ্বাস আস্বাদন করে হরি বল হরি আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কাটাবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত্রি জাগাব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব হরি 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 আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কাটাবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত্রি জাগাব সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত্রি সবাই সারা রাত গাইব সবাই সারা রাত্রি গাইব সারা রাত্রি গাইব
দেখলে হাতে ওই সবই হলো ভুল আর কি সাজে থেকে না সাজে ওই সব হলো ভুল ও নাই সাজে ও নাই সাজে ও নাই সাজে ওই মধুর বাসি বাসি বাসে বসে বাজে আচ্ছা আমার মায়েরা এই যে কাজল কোথায় পড়ি কাজল কাজল চোখে আলতা কোথায় পড়ি পায়ে তবে মায়েরা আজকে গোপীরা কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে বাঁশির ধ্বনি শুনে তারা কি করছে ভুল করছে কি ভুল করছে চরণে পড়েছে কাজল নয়নে আলতা 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 হিয়ার মাঝে দিয়েছি আমার হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা ইয়ার মাঝে দিয়েছে ভক্তরাজের পাতা ইয়ার মাঝে দিয়েছে ভক্তরাজের পাতা আমার বঙ্কুরাজের পাতা মানে কি পাতা জানেন তো বিছুটি পাতা বিছুটি হাতে আমরা কি করি মেহেন্দি পাতা বৃন্দাবনে একে বলছে বঙ্কুরাজের পাতা আমার হাতে পড়তে ভুলে গেছে হিয়ার মাঝে দিয়েছি বঙ্কুরাজের পাতা ইয়ার মাঝে দিয়েছে ভক্তরাজের সাজিয়ে গেছে হাত তোলো আচ্ছা বেশ আচ্ছা ঠিক আছে কেমন সাজিয়েছো দেখবেন বৌদি ভাইরা যখন বিয়ে বাড়িতে যায় তখন দেখবেন বাবা সাজগোজ করার পর বারবার কোথায় গিয়ে দাঁড়াই জানেন হ্যাঁ আয়নার সামনে তাই তো তা কমিটির বাবুরা আমার জন্য আয়না চিরুনি পাঠিয়েছে তো আমি একটু দেখি কেমন সাজিয়েছে নাকি কি বলে তাও দেখি এসব কি হ্যাঁ তুমি কি বিচ্ছিরি সাজিয়েছে তা বল তুই বল কেমন সাজিয়েছে বল সেই কটকটি দেখেছিস কটকটি কিরণমালা সিরিয়ালে একদম ওরকম লাগে ওমা যাই হোক দেখি কেমন সাজিয়েছে ভক্তমণ্ডলী ভক্তি পরিবারীরা এইবার রাজগোপীরা সবাই মিলে রাধারানীকে সুন্দর করে সাজিয়েছে এবার রাধারানীকে সাজিয়েছে রাধারানী বলে সখী তোরা তো বেশ ভালো সাজিয়েছিস অনেক সময় ধরে তা কিরকম সাজিয়েছিস একটু ভালো করে দেখি মায়েরা এতক্ষণ ধরে সব বেকার সাজালি কেন রে আর মেকআপ কি বেশি দিয়েছিস নাকি ওই যে আমি বললাম তো কটকটির মতো কিছু দেখতে পাচ্ছি না তো ভাবিও না আমার দেখতে পাচ্ছি না তো ভুল হয়ে গেছে লক্ষ্য রাখতে হবে গলায় গোপীরা কি আমাদের পাশে ধ্বনি শুনে আমার গলায় না পড়ে পায়ে বাঁধে ফেলে
স্বামী সহশয়নে মায়েরা দেখুন তো বুঝতে পারেন কিনা আপনারা আমি কি দেখাচ্ছি দেখুন। কি করছে? বাহ, কোলের শিশুকে কি দিচ্ছে মা? দুগ্ধ দিচ্ছে। দেখুন মায়েরা কোলের শিশুকে কোলে দিয়ে মা কোন দুগ্ধ পান করাচ্ছে। মহাজন কি দেখলেন? জয় বৃন্দাবনে দাদা জয় এবার কোন কোন গোপী ছিল রন্ধনশালাতে বসে রন্ধনশালাতে বসে রন্ধনশালাতে আমার এখনকার বৌদি ভাইরা বসে বসে রান্না করে না গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসলে অনেক কষ্ট, দাঁড়ালে ভালো। দাঁড়াবো বসবো দাঁড়াবো বসবো। আচ্ছা মায়েরা রান্না বান্না হয়ে গেছে, এবার কি হবে? হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে, এবার কি হবে গো? রান্না হলে কি হয়? হ্যাঁ খাওয়া হয়। তা দাও দেখি। কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল তারা স্বামী অন্নদানে। অন্যের থালা ফেলে দিয়ে জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে হরি হরি বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবন, জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বেশ কিছু কর্ম করে আপনাদের দেখাবো। আপনারা বলবেন কি কি কর্ম আমি করলাম। যেহেতু এই কর্মগুলো আপনাদের প্রত্যেকের জানা কর্ম, তবে এখানে অনেক বাবারা আছেন। কর্ম করার আগে একটা কথা বলি, এই টাইমটা কিন্তু মায়েরা কেউ বাড়িতে কর্ম করে না, ঘুমিয়ে থাকে। কিন্তু বাবা বৃন্দাবনে ব্রজগোপীদের একটা জাত ব্যবসা ছিল। প্রভাত হতে না হতে মায়েরা দেখুন 4টে বেজে যাওয়ার পরেই ব্রজগোপীরা সবাই উঠে পড়ত। প্রভাত হতে না হতে এই ব্রজগোপীদের যেতে হতো বাবা মথুরার বাজারে। কেন মথুরার বাজারে যেতে হতো? দধি দুগ্ধ ঘৃত ঘোল কেনা বেচা করবার জন্য। তাই এই বৃন্দাবনে ব্রজগোপীরা ঠিক ভোরের বেলায় উঠত, বাড়ির সকল কাজকর্ম সারত। ওমা আপনারা বলুন, যাদের গ্রাম বাংলায় বাড়ি তাদের বাড়িতে কি আর 2-4টে কাজের লোক থাকে গো? নিজেদের কর্ম তো নিজেদের সারতে হয়। কর্ম না সারলে বাইরে গেলে কর্মগুলো তো পড়ে থাকবে। তাই কর্মগুলো সেরে রেখে তারপরে চলে যাচ্ছে। আমি কয়েকটা কর্ম আপনাদের দেখাবো, আপনাদের জানাই কর্ম, তবু দেখাতে হয় আমি দেখাবো। আর আপনারা বলবেন আমি কি কি কর্ম করলাম। সবারই জানা কর্ম, ঠিক আছে? ভালো করে লক্ষ্য রাখুন। প্রথম কর্ম কি করছে?
স্তনে মাখিয়েছে বাবা। গাভী দহন করতে করতে বৃন্দাবনে বাঁশি বাজলো, দুগ্ধ ভণ্ড মাটিতে পড়ে গেল, গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কিন্তু গোপীদের ওই দিকে লক্ষ্য নেই, লক্ষ্য তাদের বৃন্দাবন। যার থাকে 1 লক্ষ সেই তো পাবে গোবিন্দ চরণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এরপরে কি করছে একটু দেখি, ভালো করে দেখুন। ঘোলমুন্ঠন করছিল, দেখুন বাবা, যেই ঘোলমুন্ঠন করছিল বৃন্দাবনে বাঁশি বাজলো, রইল পরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে বৃন্দাবনে। এর পরের গোপীরা কি হচ্ছে একটু মন দেন। হাতে করে আগে জল নিয়েছে, গোবরের উপর দিয়েছে, ভালো করে নেচে নিয়েছে, মারিয়ে নিয়েছে, বড় বড় গোল গোল করে হাতে তুলেছে। মানে একেবারে ছোট ছোট করে এত তুলে তো অনেকবার আস্তে হয়ে যেতে হবে, একবার বড় বড় করে তুললাম মানে এবার অনেকক্ষণ হলো। দেখুন মায়েরা, এরপরের কপিটা কি করছে একটু ভালো করে লক্ষ্য রাখুন। এই তো গরু বসে আছে। আচ্ছা, এরপরে কি করছে মা? এখনো দুটো কর্ম বাকি আছে, একটু দেখিনি, ভালো করে মন দেন। ছেড়ে যাচ্ছে বাবা, সব কি করছে? ঢেকিতে ধান ভাঙাচ্ছে। বাবা খুব সুন্দর। দেখুন বাবা, সবাই বৃন্দাবনে চলে যাচ্ছে, সবকিছু ফেলে দিয়ে আর একটা কাজ বাকি আছে, একটু দেখে নি। চলুন, তারা কি করছে? যারা ঢেকির ঘরে বসে আছে, লক্ষ্য রাখো। बोले एदिके शामिल बोले बाप के बिहारी लाल की, बाप के बिहारी लाल की, श्याम सुंदर की। चलो दुটো हाथ तुले ओरे राखाल राजा একবার বলে দিনা বলে বলে কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা আমায় মরি দিলা বল বল কোথায় বৃন্দাবন হরিশ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শুধু দাঁড়িয়ে থাকবে হ্যাঁ একটু হাতগুলো তুলে ভালো লাগবে চলো দুটো হাত তুলে হরি রাখাল রাজা গুঠি রাখা গুঠির রাখা বলতে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গুঠির রাখা বল বল কোথায় বৃন্দাবন হরিশ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাঁশরি বাজায় রে তারা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার মদন মোহন পুরাধি 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 ওরা রে 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 বাঁশরি বাজায় রে কোনা বাঁশরি বাঁশরি বাজায় রে কোনা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে তারা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার মদন মোহন রাখাল রাজা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আর
গোবর্ধন। আস্তে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা কিন্তু এতক্ষণ আপনারা মন দিয়ে শুনলেন, এই জায়গাটা মন দিয়ে একটু শুনতে হবে। আর একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। কেন সময় চাওয়ার কারণ হচ্ছে, ভগবান যে রাসলীলা করেছিলেন মায়েরা, মা যোগমায়া সাহায্য করেছিলেন বলে, তাই আজকে চলুন মা যোগমায়া কি করছে, কেমন ভাবে ভগবানকে সাহায্য করছে, ভগবান কিভাবে গোপীদের নিয়ে রাসলীলা আরম্ভ করছে, একটু মন দিতে হবে, ভালো করে আস্বাদন করতে হবে। গোপীরা সবাই মিলে বৃন্দাবনে যাচ্ছে বাবা। এখন যেতে যেতে তাদের স্বামীরাও পিছন পিছন যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার ডেকে দাও। এই যে বৃন্দাবনে চলে গেছো? আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে যখন গোপীরা যাচ্ছে, পিছন পিছন তাদের স্বামীরাও যাচ্ছে। আস্তে আস্তে পিছন পিছন যখন তাদের স্বামীরা যাচ্ছে, দেখছে তাদের স্ত্রী গভীর বনের ভিতরে চলে যাচ্ছে। পিছন থেকে এবার হাত ধরে বলে, এই যে এত রাতের বেলায় যাচ্ছ কোথায়? যেই বলেছে এত রাতের বেলায় যাচ্ছ কোথায়, গোপীরা সবাই বলে উঠল, আমরা যাচ্ছি আমাদের নিজ নিজ স্বামীর কাছে। চালাকি পাতা হ্যাঁ, অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরে বিবাহ করেছে, আর বলছো বনের ভিতরে স্বামীর কাছে যাচ্ছ। ও মায়েরা, এইবার হাতটা ধরে হির 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 করে টানতে টানতে আসছে। গোপীরা বলছে, হাতটা ছাড়ো, আগে ছাড়ো তারপরে বলি। শোনো, হাতটা ছেড়ে দিয়েছে, বলে আমাদের কাছে দুটো জিনিস আছে। কি কি জানো? একটা দেহ আর একটা মন। এই দেহটা আমরা তোমাকে দিয়েছি, কিন্তু এই মনটা কখনো তোমাকে দেই না। মনটা কাকে দিয়েছো? বলে যেই দিন থেকে আমাদের জ্ঞান হয়েছে, সেই দিন থেকে আমাদের মনগুলো সব গোবিন্দ চরণে সমর্পণ করেছে। তাই মনগুলো হলো জগৎ স্বামী, আর দেহ হলো তুমি আমার স্বামী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাদের স্বামীরা হাত ধরে বলছে, তবে রে কলঙ্কিনী, দেহ যদি আমার হয় আমার ঘরে থাক, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাও বৃন্দাবনে। মায়েরা দেখুন, এই দেহ নিয়ে প্রত্যেকদিন আমরা গোবিন্দ সেবা করি বটে, কিন্তু এই মন নিয়ে গোবিন্দ সেবা করা এত সহজ নয়। ঠাকুর ঘরে গেলাম, বারবার মনটা বাইরের দিকে পড়ে আছে, এখনো কত কাজ বাকি, কখন যে সারবো, কত বেলা হয়ে গেল, মন কিন্তু আমাদের অন্য জায়গায় থাকে মায়েরা। তাহলে দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা না। গোপীদের দেহগুলো পড়ে রইল, কিন্তু কারোর মন রইল। কোথায় গেল? মধুর বৃন্দাবনে বাঁশি তুমি এমন করে বেজো না। ও বাঁশি রে, তুমি বাজাতে জানো না। ও বাঁশি রে, তুমি বাজাতে জানো না। বাঁশি রে, বাঁশি রে, ও গোপালের বাঁশি, তুমি বাজাতে জানো না। আমি যখন পয়সা থাকি রে, গুরুজনার মাঝে আমি জানি বৈশা থাকি রে, গুরুজনার মাঝে
বাছারের বাঁশিরে তো নাগাল যদি কোন বাছারে বাঁশিরে তো নগল যদি পেতা আবার ঝাড় বলে উপারিয়া ঝাড় বলে উপারিয়া ঝাড় বলে উপারিয়া আর সাগরে ভাষাটা চলে গেল বৃন্দাবনে। আর যেই না বৃন্দাবনে যাচ্ছে মা কেমন ভাবে যাচ্ছে একটু মন দিন। আহারে ঠমকি ঠমকে আহারে ঠমকে ঠমকে চলে যায়। আচ্ছা আমার যে মায়ের আছে আমরা বাঙালির ঘরের বউ, বলুন তো বাঙালির ঘরের বউ আমরা আমাদের শাড়ির আঁচল কোন দিকে করি মা বলুন? বাঁ দিকে, তাই তো? আর বৃন্দাবনে যারা ব্রজগোপী তাদের আঁচলটা কোন দিকে হয়? কেন? এটা কিন্তু বাঙালি ছিল না। হ্যাঁ কি ছিল? হিন্দুস্তানি। এই যে তাই তারা শাড়ির আঁচলটা ডান দিকে করত। কিন্তু মায়েরা মহাজনকে লিখছে ব্রজগোপীরা বৃন্দাবনে যাচ্ছে এইবার আঁচলটা ডান দিকে করেছে, তাহলে আঁচল যদি ডান দিকে হয় ঘোমটা কোন দিকে পড়বে? বাম দিকে। তাই বলছে বামে ঘোমটা দিতে চাউনি মিঠি বামে ঘোমটা দিতে চাউনি মিঠি বামে ঘোমটা দিতে চাউনি বেটে বেটে। আচ্ছা আর নয়ন বোঝেন? আর নয়ন বোঝেন তো? কিরকম দেখানো একটু দেখানো যাবে না? ও বোঝা যাবে দেখানো যাবে না? আই দেখো সর্বনাশ করেছে। এই যে আমার দিকে দেখানো মায়েরাই বুঝতে পারছেন তো? মানে আমাকে দেখছে কিন্তু আমি বুঝতে পারছি না। গোপীরা আজকে ভগবানকে দেখছে কিন্তু ভগবান বুঝতে পারছে না। এবার আর নয়নে আর নয়নে সমপানে চাই গো, 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 আর নয়নে সমপানে চাই গো। ঠমকে ঠমকে চলে যায়। আহারে ঠমকে ঠমকে ঠমকি ঠমকি চলে যায়। তাই গৌর হরি বল হরি বল। দেখলো মা বৃন্দাবনে ব্রজগোপীরা ভেয়ে এলো কিন্তু এখনো যোগ মায়া এলো না। ভগবান বিলম্ব না করে
তাড়াতাড়ি করে যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে? ভগবান তারাত্রি শারদ ফল মল্লিকা শারদ ফুল মল্লিকা শরৎতম মনসা চক্রে যোগমায়া বাসিতা মনস চক্রে যোগমায়া বসিতা ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা শারদ ফুল মল্লিকা ইয়া দেবী শ্রীমাভূতেষু মাতৃরূপিণা সমস্তিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সমস্তিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্তিতা নমস্তস্मै 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 নমো নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাম কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী ওম স্বাহা সুধা নমস্তুতে হে মা দেখা দাও দেখা দাও হে মা দেখা দাও দেখা দাও হে মা দেখা দাও দেখা দাও জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি মায়েরা প্রত্যেকের শাড়ির আঁচলগুলো মাথায় তুলুন আর জস্য উলুধ্বনি যাবো তুমি যাবো দুর্গা যাবো দুর্গা যাবো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি
शरण्ये स्तम्भके गौरी नारायणी नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा ओम शुभा शुभा नमस्तुते এতক্ষণ আমরা মাকে স্মরণ করলাম, তাই প্রত্যেকে মায়ের উদ্দেশ্যে আমরা মায়ের চরণে প্রণাম জানাবো। দেখবেন মা প্রত্যেক বছর বছর মা আসে আবার চলে যায়। হ্যাঁ, দেখবেন আমরা যখন বাপের বাড়িতে যাই, যাবার সময় বড় আনন্দ করে যাই কি মায়েরা, কিন্তু আসার সময় আনন্দ হয় না, তাই তো? তাই চলুন সবাই মিলে আমরা একটু মায়ের গান আস্বাদন করি। মা গো তুই আসবি বলে আমি যতই আলো জ্বেলেছিলাম, যেদিন নবমী পার হয়ে গেল সেদিন নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। তাই বল হরি যতই করে ফেলেছি নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছি। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে, কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে। কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে, কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে। মনে ভরে যাই মা গো আমার তোরই মুখ দেখে দেখে, মন ভরে যায় মা গো আমার তোরই মুখ দেখে দেখে। মন ভরে যাই মা গো আমার তোরই মুখ দেখে দেখে। মন ভরে যায় মা গো আমার তোরই মুখ দেখে দেখে। চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে। চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে। ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলানো। মা দোলের ঢাকের বলের মন খেয়ালের মন দোলানো, মা দোলের ঢাকের বলের মন খেয়ালের মন দোলানো। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানা ছু, বিদায় নেওয়ার আগে মা তো গাল দুখানা ছো। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানা ছু। আর বিদায় নেওয়ার আগে মা তো গাল দুখানা ছো। আসছে বছর এই শারদে আবার আসিস ধনে, বছরই শারদে আবার আসিস তুই। মা গো আসছে বছর এই শারদে আবার আসিস তুই। আসছে বছরই শারদে আবার আসিস তুই। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। নবমী রাত হরি বল হরি বল হরি বল। নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছি। চলো দুহাত তুলে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি। এবার নাচ হবে একটু, চলো দাঁড়িয়ে পড়ো। তাহলে রাজগান বাদ দিয়ে দেবো তো, আপনারা ওটাই চাইছেন। বল তুই তোর মতো বললে হয় না।
ঠিক আছে, তাহলে রাস গান বাদ দিয়ে ভজন গিয়ে চলে যাবে। না, 2-4 জনের জন্য আপনাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, নিতাই গৌর হরি বল। চলো মায়েরা, একটু নৃত্য হোক, তারপর আবার বসে পড়বো। চলো একটু দাঁড়িয়ে পড়ো। রাধা 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 বলো রে ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। চলো দুটো হাত তুলে একসাথে তুলে রাধা 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 বলো রে ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলো রাধা 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 রামের তরুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা, সবাই বলো রাধা রাধা রাধা। রাধা রামের তরুলতা, সবাই বলে রাধা 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 বলো রে ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। দুটো হাত তুলে একটু উলুধ্বনি হোক। হ্যাঁ না, মায়েরা আমার ঠিক আছে, সত্যি মায়েরা খুব ভালো, মন দিয়ে শুনছো, যত গন্ডগুলোই দেখি। রাধা 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 বলো রে ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। মধুময় সুধাম বৃন্দাবনে যেই না ভগবান মা পার্বতীকে স্মরণ করলেন, মা
পার্বতী আমার বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। এই যে একজনের বাবা, আচ্ছা এসো এসো, লজ্জা ঘৃণা ভয় হরি নামে না। বৌদি এসো, বৌদি এসো। ওমা, যেই না এইভাবে ভগবান পার্বতীকে স্মরণ করলেন, মা পার্বতী থাকতে পারল না, সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে মা, ও মায়েরা ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়ি দিয়ে চলে গেল। এইবার মা পার্বতী কি করেছে, যেই না রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে, মহাদেবের ঘুম ভেঙে গেছে। মহাদেবের যেই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখলো পার্বতী ঘরে নেই। গেল কোথায়? এত রাতের বেলা ঘরের বউ গেল কোথায় জানবার জন্য তাড়াতাড়ি করে বসলেন ধ্যানে। আর যেই না ধ্যানে বসলেন মা, ধ্যান ভরে জানতে পারলেন মা পার্বতী অন্য কোথাও যায়নি, বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে সেই রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে। বৃন্দাবনে যেই জন্য রাসলীলা হচ্ছে, বাবা মহাদেবের মনের বাসনা জাগলো, আমিও রাসলীলা দেখব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মহাদেব কি করেছে, নন্দী ভেঙে ডাকছে, নন্দী হ্যাঁ বলো বাবা। নন্দী বলো, আয় বৃন্দাবনে রাস দেখতে যাব। ও বাবা, হ্যাঁ ওখানে পুরুষ যাওয়া নিষেধ আছে গো বাবা। পুরুষ যেতে পারবে না? না গো বাবা। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে নারী সাজতে হবে। নারী সাজবে তো? আসো সাজিয়ে দাও, এসে শাড়িটা নিয়ে আসো। হ্যাঁ নন্দী, হ্যাঁ বাবা। নারী সাজতে গেলে তো শাড়ির প্রয়োজন হবে। হ্যাঁ বাবা। তোর মায়ের ওই ঝাপাং শাড়িটা দিয়ে দেখি। ওই ঝাপাং শাড়ি তো দিচ্ছে না, পরে না। ভালো করে সুন্দর করে সাজাবি কিন্তু, হ্যাঁ জানো না পার্বতী চিনতে পারে, ঠিক আছে? আচ্ছা। বলে বাবা তুমি চিন্তা করো না, এত সুন্দর। বাবা, বাবার কত বড় ভরি দেখো। ওমা ভালো লাগছে তো? হ্যাঁ ভালো মানিয়েছে না? ও বাবা, তোমার এত বড় ভুঁড়ি কবে হলো? মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত সরি কিছুতে ভুঁড়ি আটকানো যায়। ও বাবা, হ্যাঁ আর তুমি স্টাইল মারছো, ঘুমটা দেবে না? ঘুমটা দাও, মাথায় বড় জটা তো। হ্যাঁ ওমা, এদিকে ভুঁড়ি ওদিকে জটা, কি করবে? আর বড় ঘুমটা দিয়েছে। আচ্ছা মায়েরা, পুরুষ আর নারীর হাঁটা চলা কি এক হয় বাবা? আলাদা হয় না? তা তুমি পুরুষ নারী সেজেছো, তা তোমার চাল চলন তো আলাদা, নারীর চাল চলন আলাদা। এবার একটু হেঁটে দেখাও, হাঁটো হাঁটো, হেঁটে দেখাও, হাঁটো। ও বাবা, হ্যাঁ তোমার যাওয়া হবে না গো। কেন হবে না? আর তুমি কোন চরণ তোমার আগে পড়ছে? দেখুন বাবা, মহাদেব তো পুরুষ মানুষ, যতবার চরণ ফেলতে যায় আগে যায় ডান চরণ, আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের কিন্তু আগে যায় বাম চরণ। তাহলে তুমি ধরা পড়ে যাবে। আর ধরা কেন পড়বে না? যার সাথে এতদিন সংসার করলে সে চিনতে পারবে না। কি গো ভাইরা? বলে নন্দী বেশ ঠিক আছে, বলছিস যখন একবার চেষ্টা করে দেখে পারি কিনা। আগে ফেলেছে বাম চরণ, সুন্দর করে ধরে ধরে মহাদেব চলে যাচ্ছে। মায়েরা ভালো করে দেখো।
তো কাঁপতেছে তো, আর ভুঁড়ি খুলে গেছে, কাপড়ও খুলে গেছে। বৃন্দাবন ধামে কি রাধা রানী কি আমার মহাদেব সুন্দর করে হেলে দুলে এসেছে। আর মা পার্বতী কি হয়েছে? মা পার্বতী তো রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে, মা পার্বতী গোপীদের প্রবেশ করাচ্ছে। তবে বাবা বৃন্দাবনে কিন্তু 3 প্রকারের গোপী নিয়ে রাসলীলা করেছিলেন ভগবান, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 প্রকারের গোপী। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। গোপীরা প্রবেশ করেছে আর সবার পিছন পিছন মহাদেব এসে দাঁড়িয়েছে। মা পার্বতী বলে বাবা এত গোপীকে দেখলাম কিন্তু এরকম গোপীতে দেখি না, এক হাত ঘোমটা দিয়ে। তোমার নাম কি গো? কপি। হ্যাঁ গো, ফুলকপি না বাঁধাকপি? ও মাহিরা, মহাদেব বলে শোনো শোনো, আমি বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। আমায় তুমি চিনবে না কি বৃন্দাবনের শ্বেত গোপী? আমায় তুমি চিনবে না কি বৃন্দাবনের শ্বেত গোপী? না 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 না, আমি তোমায় তো চিনতে পারবো না, কারণ বৃন্দাবনে শ্বেত গোপী নামে কেউ থাকে আমার তো জানা নেই। তা তুমি যদি শ্বেত গোপী হলে তা তোমার স্বামীর নাম কি বলো? আমার স্বামীর নাম হলো হলো ফটোমক্কর ন। আচ্ছা তা তোমার স্বামীর নাম প্রথম অক্ষরে ন, শেষ অক্ষরে ন, তবে কি তোমার স্বামীর নাম ননো? আমা এদিকে কারো স্বামীর নাম ননো আছে নাকি? নেই তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার দিকে তাকা, দেখবেন আগেকার মা ঠাকুমারা কখনো তো স্বামীর নাম ধরতো না। তা মহাদেব বলে দেখো নাম আমার একে ভোলানাথ, কিছু থাকে না মনে সব যাই ভুলে। যদি একবার ভুলে গিয়ে ঘোমটাটা খুলে দিই সর্বনাশ। বলে দেখো আমি তো সতী নারী, আর যারা সতী নারী হয় তারা কখনো স্বামীর নাম ধরে না। বলে স্বামীর নাম না ধরলে তো যেতে দেব না। মহাদেব বিপদে পড়েছে, বলতে তো হবে। দাঁড়াও, স্বামীর নাম বলবো না কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন, তাহলে কি হয়? মা পার্বতী অনেক সময় ভেবে বলে ও বুঝেছে তোমার স্বামীর নাম কি নারায়ণ। আর যেই বলেছে নারায়ণ, মহাদেব দিয়েছে মাথাটা নেড়ে সুস্বাগত। ও মায়েরা, যেই মহাদেবকে যেতে বলেছে এদিকে মহাদেব যাচ্ছে আর মা পার্বতী পিছন থেকে টান মেরে ঘোমটাটা খুলে দিয়েছে। মায়েরা ভালো করে দেখো। কার্তিকের বাপ। স্বামী তুমি এসেছো গোপী সেজে রাজ দেখতে, ফিরে যাও। ও মায়েরা, মহাদেব জোরপূর্বক একটা রাসমঞ্চে চরণ দিল। মা পার্বতী বলল শোনো, তুমি আমার কথা না শুনে জোরপূর্বক প্রবেশ করলে তাই আমার অভিশাপ তোমার গর্ব হবে। ভোলানাথের গর্ব হয়েছিল বাবা, গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। ব্রহ্মা নাসিকা থেকে জন্ম হলে বলে উঠল নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ জন্ম নিয়ে বলছে বলো না তুমি কি আমার মা? তুমি কি আমার মা? আমার পুরুষ মানুষ কখনো মা হতে পারে? মা যেমন সন্তানকে অতি আদর্শ ভালোবাসা দেয়, আর দেখবেন আরেকটা ভালোবাসা পাই কে জানেন তো? ভাগ্নে যখন কার বাড়িতে যায়, হ্যাঁ মামার বাড়িতে যায়। হরি বল। মহাদেব বলে দেখো মামা, মা যখন বলে ডেকেছো তার সঙ্গে আরো একটা মা দিয়ে দাও, দিলে কি হয়? হ্যাঁ আজ থেকে তুমি আমায় মামা বলে ডেকো। এইবার ভগবান বাহির হয়ে এলো। ভোলানাথ, ও ভোলানাথ, রাসমঞ্চে প্রবেশ করেছো তুমি জানো না? তুমি যদি রাসমঞ্চে প্রবেশ করো তাহলে গোপীদের মনের বাসনা পূর্ণ হবে না? ভোলানাথ বলছে গোপীদের মনের বাসনা পূর্ণ হবে আর আমার মনের বাসনা অপূর্ণ। বলে না, তোমারও হবে। কবে? এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে, কলির জীবের ঘরে ঘরে বিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাসলীলা, সবার সামনে বসে রাস দর্শন পাবে। তোমার মনের বাসনা পূর্ণ হবে, ভারতবর্ষের মাটিতে রাসলীলা প্রচার হবে। ভোলানাথ গেলে চলে, ভগবান শুরু করলো গোপীদের নিয়ে সেই লীলা। কহ গোপী কিসের লাগি এলে গহন বনে গো? ও গোপী কিসের লাগি গো? ও তুমি এলে গহন বনে। যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, তোমরা চলে। গোপী কিসের
স্বামী ছাড়ি যাবা পার স্বামী ভজে গো গোপী কিসে লাগি গো এলে গান বড়ে ও ধার্মিক তোমার মুখে ধর্মের কথা শুনে পাই গো হাসি ধার্মিক হইয়ে তুমি ধর্ম শিখালে পরম ধানি হয়ে তুমি ধর্ম শিখালে যমুনাতে স্নান করতে গেলাম বসন করলে চুরি সেদিন বলো বলো ওহে ধার্মিক ধর্ম ছিল কোথায় হয়ে তুমি ধর্ম শিখালে যদি নগাসুর বাগাসুরকে বধ করেছিলে পুতনাকে বধ করেছিলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল ললিতা বলছে আহা অনেকক্ষণ হলো আর ঝগড়াঝাটি নয় এবার নৃত্য প্রতিযোগিতা হবে কি গো নৃত্য প্রতিযোগিতা হবে তো কার কার রাধারানী আর শ্যামনগর এই যে শ্যামনগর বুঝতে পারছি অনেকক্ষণ ধরে তোমরা একটু নৃত্য করার জন্য ছটফট করছো কিন্তু কি আর করব বলো তোমাদের নৃত্যের জন্য রাস্তা তো আর বন্ধ করে দিতে পারি না সবাই আমরা আনন্দ করব সত্যি মায়েরা এদেরও দোষ নেই কেননা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে বয়সটা তো বুঝতে পারছো হ্যাঁ এই যে বালাপান মে খেলা খাইয়া ভর যৌবনে মস্তি রাহা তাই এই সময়টা যে দাঁড়িয়ে আছে অনেক ভালো বলতে হয় চলো একটু আনন্দ করব সবাই মিলে কথা দিচ্ছি তবে শোনো শ্যামনগর তোমরা হেরে গেলে কি দেবে বলো আর কি আর দেব হাতের বাঁশি আর মাথা চূড়া আছে আমার কাছে বেশ বেশ শোনো হেরে গেলে কিন্তু চূড়া বাঁশি নিয়ে নেবো চূড়াবাঁশি তা শ্যামনগর বলছে চূড়া বাঁশি দেবো যদি তোমাদের রাই হেরে যায় বলে জিনিলে রাইকে দেবো আর মোরা হব দাসী নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি আর জিতিলে রাইকে দেব মোরা হব দাসী নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি আমার পণ কিন্তু এই রইল গোবিন্দ যদি হেরে যায় চূড়া বাঁশি দিয়ে দেবে আর রাধারানী যদি হেরে যায় জিনিলে শ্যাম যদি জিতে যায় জিনিলে রাইকে দেব মোরা হব দাসী আর নইলে কারাগারে দেব দক্ষিণেশ্বরে হাস শুরু হচ্ছে নৃত্য প্রতিযোগিতা রাধারানী বলে শ্যামনগর আমি যে তাল বলবো তোমাকে সেই তালে নৃত্য করতে হবে সত্যি এদিকে শ্যামনগর ভালো নৃত্য করছে একটু আসা যাবে হ্যাঁ বেশ ও শ্যামনগর এদিকে এসো উপরে এসো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সত্যি বাবা কিন্তু মন দিয়ে শুনছে এন্ড নৃত্য করছে দুটোই করছে হ্যাঁ খুব ভালো লাগছে আসো না শুরু করে আসো বলে শ্যামনগর ভালো করে শোনো উদ্ভণ্ডটা লেতে যদি হারো বনমালী 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 চূড়াবাসী কেড়ে নেব দেব করতালে চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালে চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালে এই যে নানরিবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ড 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 শ্যামনগর বলি নানরিবে বনমালা বুঝিব বড়া নানরিবে বনমালা বুঝিব বড়া নানরিবে বনমালা বুঝিব বড়া নানরিবে বনমালা বুঝিব বড়া কিন্তু শ্যামনগর জানো ওইটা নরে না নড়বে না বাড়িতে খুলে রেখে দিয়ে এসেছি জানো ওইটা নরে না আরে বলছি তো খুলে রেখে দিয়ে এসেছি ওমা কি জানো তো বলে নানরিবে ক্ষুদ্র ঘন্টি ওমা ঘন্টা ক্ষুদ্র ঘন্টা মানে বুঝতে পারছো তো মা এই যে গোপাল এত দুষ্ট ছিল না মা কোমরে বেঁধে দিয়েছিল মানে আমাদের মা ঠাকুমারা ছোটবেলায় দেখবেন কোমরে বেঁধে দেয় না তোমার না নরিবে ক্ষুদ্র ঘন্টি আর নয়নের না নরিবে হরি হরি বল হরি আগে তালটা শুনি নাও বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে ওমা বাঁশিটা ঠিক
ঠিক ধরেছি তো? ঠিক ধরেনি তো? কেন বলো তো? কারণ শ্যাম তো উড ভাট তাল ছাড়া কিছু না, সব উল্টো উল্টো, মানে না বুঝো, যার কোনো তাল নেই, বুঝেছো? সামনে আমার বাঁশিটা ঘুরিয়ে দাও। ত্রিগা ঝন্না খেটা থরগুলো লাগছিল যা, ত্রিগা ঝন্না খেটা থরগুলো লাগছিল যা। এইবার দেখুন সামনাগর নৃত্য করবে সুন্দর করে, কিন্তু ভালো করে নৃত্য করতে হবে। বলো সামনাগর কি, চলো। আমার কৃষ্ণ শাখা একবার দাও হে দেখা, ও তুমি দিও না জানা। আরে রাধা রানী কৃষ্ণ প্রেমে ওই গাছে গো মালা। রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা। তুমি ছাড়া কে আছে গো এই রাহুলের জীবনে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, তুমি ছাড়া কে আছে গো এই রাহুলের জীবনে। তুমি কেন বোঝো না, বড় ছলো না, তুমি কেন বোঝো না, বড় ছলো না, ও কি করে জানা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা কৃষ্ণের চরণে তুমি ছাড়া প্রাণে বাঁচি না, যাই মরমে মরে। বড় প্রাণ সপেছিল ওই গোবিন্দের চরণে, তুমি ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরে। আরে মন প্রাণ সপেছি গো রাধা কৃষ্ণের চরণে, তুমি ছাড়া প্রাণে বাঁচি না, যাই মরমে মরে। মন প্রাণ সপেছিল ওই গোবিন্দের চরণে, তুমি ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরে। তাই
শ্যাম কিন্তু খুব সুন্দর নৃত্য করেছে। আচ্ছা এরপরে রাধারানী নৃত্য করতে হবে, কে আসবে? আসো আসো। আরে লজ্জা ঘৃণা ভাই হরি নামে নয়, লজ্জা করলে হবে? চলে আসো। ও রাধারানী যে তাল বলবো সেই তালে নাচতে হবে। বিষম সংকট তলে বাজাইব বাঁশি, বিষম সংকট তলে বাজাইব বাঁশি। আবার ধেনু অঙ্কের মাঝে নাচু বুঝিব প্রিয়সী, রঙের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। আবার ধেনু অঙ্কের মাঝে নাচু বুঝিব প্রিয়সী। রঙের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। বাহ বাহ বাহ, শ্যাম এত সুন্দর নৃত্য করেছে, এরপরে রাধারানী নৃত্য করতে পারবে তো? ভালো করে বলবো কিন্তু, হেরে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে রাধারানী হেরে যেন না যায়, বুঝেছ? দাও না দাও। বলি রাই তোমাকে নাচিতে হবে, রাই তোমাকে নাচিতে হবে, বলি রাই তোমাকে নাচিতে হবে। রাই তোমাকে নাচিতে হবে। তাতা থইয়া থইয়া দিদি লাগছে না, তাতাইয়া তৈয়া দিদি লাগছে না, তাতা থইয়া থইয়া দিদি লাগছে না। তাতা তৈয়া তৈয়া দিদি লাগছে না। যা যা। হবে না? এই দেখো সর্বনাশ করেছে। কে নাচবে? হেরে যাবো কিন্তু। আসো মাম্মা আসো, সোনা মা আসো। ও মাইরা একবার জোরসে বলো রাধা রানী কি। ওরা দে। হ্যাঁ। আচ্ছা অনেক কিছু হলো, তার পরীক্ষাটা করে দেখা হয়ে যায় এখন। কি পরীক্ষা? কারা যেতে দেখা যাক। ওরা কি জিতবে? ওদের মন এদিকে নেই। আরে জিতবে, তুমি একবার বলে দেখো না কি অবস্থা হয়ে যায়, আগুন অবস্থা হয়ে যায় সবাই। দে জয় দে। তুমি বলে দাও আগে, আগে বলো। ও শুনবে না, ওদের মন এদিকে নেই। ঠিক আছে তোমার রাতে যেতে বলো আগে দেখি। মন চঞ্চল। আচ্ছা রাধা রানী চলো নৃত্য করতে হবে, যেমন খুশি তেমন। ঠিক আছে চলো। মায়ের একটু জোর শুনুন ধ্বনি হোক। ও বলো রাধা সে পায়েল ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে। अरे छम छम बाजे पायल राधा रानी हमने हमने प्यारी बहार राधा श्याम दीवाना, हमने 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 प्यारी बहाना, हमने प्यारी बहाना राधा रानी दीवाना। राधा से पायल छम छम बाजे, राधा से पायल छम छम बाजे, छम छम बाजे पहले राधा रानी नाचे, छम छम बाजे पहले राधा रानी नाचे। हमने प्यारी बहार राधा श्याम दीवाना, हमने प्यारी बहाना राधा श्याम दीवाना। মায়েরা এবার কিন্তু সবাই উঠুন, একটু নৃত্য করে নি প্রত্যেকে, কেউ বসে থাকবেন না। চলুন সবাই মিলে দু হাত তুলে রাধা সে পায়েল ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে।